দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 21। নোভা পুরো কেবিন জুড়ে পায়চারি করছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এইডেন তাকে এখানে তালাবদ্ধ করে রেখে কোনো এক জরুরি কাজে বাইরে গিয়েছে। কিছুক্ষণ আগে নিজের পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়েছে নোভা, কিন্তু তার মনের অস্থিরতা কমছে না। হঠাৎ দরজায় লক খোলার শব্দে সে সচকিত হয়ে ঘুরে তাকালো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অ্যাভেলিন। তার ঠোঁটে আজ এক রহস্যময় ও চমৎকার হাসি। নোভাকে দেখে সেই হাসি যেন আরো চওড়া হলো, যা দেখে নোভার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কেমন আছো সুইটি? অ্যাভেলিনের কণ্ঠে আজ ঝরে পড়ছে মধু। নোভা কিছুটা অবাক হলো। এই মেয়েটি তো তাকে দু চোখে দেখতে পারতো না, সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করতো। আজ হঠাৎ এত মিষ্টি কথা। নোভা ধীর গলায় উত্তর দিল, ভালো। অ্যাভেলিন এগিয়ে এসে নোভার গাল টেনে দিল আদুরে ভঙ্গিতে। তুমি সত্যি অনেক কিউট একটা বাচ্চা। এইডেনকে হ্যান্ডেল করার মতো বয়স এখনো তোমার হয়নি, অথচ প্রতিনিয়ত ওকে সামলে চলছো। রিয়েলি প্রাউড অফ ইউ। নোভা কোনো কথা বলল না, শুধু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। অ্যাভিলিন একবার সুকৌশলে কেবিনের চারিদিকের সিসিটিভি ক্যামেরাগুলো লক্ষ্য করলো। তারপর নোভার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে নিচু স্বরে বলল, তুমি বাচ্চা মানুষ, জানি না এটা তোমাকে দেখানো ঠিক হবে কিনা, তবে আমার মনে হলো তোমার সত্যিটা জানা উচিত। নোভা একটা শুকনো ঢোক গিলল। অ্যাভিলিন বয়সে নোভার চেয়ে অন্তত 6-7 বছরের বড় হবে। দেখতে সুন্দরী, বুদ্ধিমতী। এডেনের পাশে তাকে হয়তো বেশি মানাতো। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, অ্যাভিলিন প্রস্তাব দিল। নোভা তৎক্ষণাৎ মাথা নেড়ে মানা করে দিল, না, আমি কোথাও যাব না। অ্যাভিলিন মুচকি হেসে নোভার হাতটা শক্ত করে ধরল। আরে পাগল, তোমাকে বাইরে কোথাও নিচ্ছি না, অফিসের ভেতরে একটা সিক্রেট রুমে নিয়ে যাব, যেখানে এইডেন নিজেও আছে। বিশ্বাস না হলে একবার গিয়ে তো দেখো। নোভা নড়ল না। সে অ্যাভিলিনকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে, কিন্তু তার মনেও এক তীব্র কৌতূহল দানা বাঁধছে। 1 ঘন্টা আগে কেনিতে সে এইডেনকে ডেকে নিয়ে গিয়েছে, এখনও সে ফেরেনি। কোথায় গেল সে? তুমি জানতে চাও না এইডেন আসলে কেমন মানুষ? সেই অন্ধকার জগৎটাই তোমাকে দেখাতে চাই। তোমার ভালো চাই বলেই বলছি। অ্যাভিলিন যেন নোভার মনে দুর্বলতায় আঘাত করল। নোভা শেষ পর্যন্ত সম্মতি জানালো। অ্যাভিলিনের সাথে সে কেবিন থেকে বেরোলো। লিফট ব্যবহার করে তারা 35 তলায় পৌঁছালো। এই তলায় মানুষের আনাগোনা কম, কিন্তু নিরাপত্তায় কড়াকড়ি অনেক বেশি। তবে অ্যাভিলিন নিমিষেই সব সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে লক খুলে ফেলল। বোঝাই যাচ্ছে এখানে তার নিয়মিত যাতায়াত। সামনে এগিয়ে একটা ভারী লোহার দরজা স্লাইড করে খুলে গেল। অ্যাভিলিন নোভাকে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে সতর্ক করে দিল, তুমি এখানেই দাঁড়াবে, একদম সামনে এগোবে না। এইডেন তোমাকে এখানে দেখলে আমাকে আর তোমাকে দুজনকেই জানে মেরে ফেলবে। নোভা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। অ্যাভিলিন ভেতরে প্রবেশ করার পর নোভা শুনতে পেল কারো চাপা গোঙানির শব্দ। সে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ভেতরের দিকে। হঠাৎ ভেতর থেকে এইডেনের সেই পরিচিত কর্কশ গর্জন ভেসে এলো, এটাকে জবাই ডেকে নিন, এক কোপে মাথা আলাদা করবি যেন ছটফট করার সুযোগ না পায়। পরক্ষণে অ্যাভেলিনের আদুরে গলা শোনা গেল, এইডেন বেইব, এখন এটাকে ছাড়ো। অনেকক্ষণ ধরেই তো টর্চার করছো বেচারার ওপর। সামান্য একটু গাদ্দারিই তো করেছে, পুরোপুরি করার আগেই তো ধরে ফেলেছো তুমি। নোভার পুরো শরীর এক মুহূর্তে পাথর হয়ে গেল। তার মানে ভেতরে এই মুহূর্তে রক্তক্ষয়ী কোনো হত্যাযজ্ঞ চলছে। এক তীব্র শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। একে একে তার চোখের সামনে ভেসে উঠল সেই কলেজের প্রফেসর থেকে শুরু করে যাদের এইডেন তার সামনে শেষ করে দিয়েছিল। নোভার মনে পড়ল এই লোকটা কিভাবে তার উপর পৈশাচিক অত্যাচার চালিয়েছে, কিভাবে প্রথম দিন হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, একটু দয়া করেনি। আজ নোভার মনে হলো সে এতদিন যে মায়া বা ভালোবাসা এইডেনের চোখে দেখেছিল, তা ছিল স্রেফ এক মরীচিকা। এই খুনি আর কসাই লোকটা কোনোদিনও মানুষ হতে পারে না। কিছুক্ষণের মধ্যে অ্যাভিলিন আবার তার সামনে এসে হাজির হলো। সে ঝড়ের বেগে নোভার হাত শক্ত করে চেপে ধরল এবং এক প্রকার টেনে সেখান থেকে বের করতে করতে ফিসফিসিয়ে বলল, ফাস্ট চলো নোভা, এডেন যে কোনো মুহূর্তে চলে আসবে। নোভার পুরো শরীর তখন আতঙ্কে পাথরের মতো অবশ হয়ে গিয়েছে। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় সে এক প্রকার যান্ত্রিক রোবটের মতো অ্যাভিলিনের পিছু পিছু হাঁটতে লাগলো। এইডেনের আলিশান কেবিনে ফিরে আসার পর অ্যাভিলিনের ঠোঁটের কোণে এক চিলতে পৈশাচিক শয়তানি হাসি ফুটে উঠল, যা মানসিকভাবে বিধ্বস্ত নোভার নজরে এলো না। অ্যাভিলিন এবার নোভার মনের ক্ষতবিক্ষত জায়গায় বিষ ঢেলে দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলল, তো এখন বলো নোভা, তুমি এতদিন ধরে এত কিছু দেখেও
কি এইডেনের কাছে থাকবে? তোমাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে ও তোমাকেও ঠিক এভাবেই লাশ বানিয়ে ফেলবে। এমনকি দাফন করার প্রয়োজনও মনে করবে না, কোথাও একটা ফেলে দিয়ে আসবে। ভয়ে আর চরম ঘৃণায় নোভার দু চোখে জল টলমল করতে লাগলো। অ্যাভেলিন তাকে আবার বলে, তুমি যদি পালিয়ে যেতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু যদি তুমি না চাও। পুরো কথা শেষ হবার আগেই নোভা বাচ্চাদের মতো ফুঁপিয়ে কান্নায় ভেঙে পড়ল এবং মাথা নেড়ে আর্তনাদ করে উঠল, না 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 না, আমি আর ওর কাছে থাকতে চাই না। নোভার এই অসহায় কান্না দেখে যে কোনো পাষাণ হৃদয়েও মায়া জাগার কথা, কিন্তু অ্যাভেলিন ছিল পুরোপুরি নিষ্প্রিয়। সে নোভাকে শান্ত হতে বলে একটি ওষুধের পাতা বের করে দিল এবং বলল, হুশ, কাঁদে না, এডেন চলে আসবে। আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এটা এডেনকে যে করেই হোক কোনো কিছুর সাথে মিশিয়ে হলেও ওকে খাইয়ে দিবে। এখানে 20টা ওষুধ আছে, 10টা খাওয়াবে। 10টার একটাও বেশি দিবে না, 10টাই বেশি হয়ে যায় যেহেতু ওভারডোজ ওইগুলোতে। কিন্তু এইডেন যেহেতু ড্রাগ নেয় তাই 4-5টা ওষুধে ওর কাজে দিবে না, তাই 10টাই দিবে, এর বেশি না, পরে হিতে বিপরীত হতে পারে। নোভা অত্যন্ত নিবিড় মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনল এবং ধীরলয়ে মাথা নেড়ে নিজের নিঃশব্দ সম্মতি জানালো। অ্যাভিলিন আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নোভার হাতে ঘুমের ওষুধের পাতাটি গুজে দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। ধরনীর বুক থেকে আলোর শেষ রেখা মুছে যেতে শুরু করেছে। সারাদিন নোভাকে এডেনের অফিসে কাটাতে হয়েছে, যেখানে এডেন তাকে নিজের চোখের সামনে বসিয়ে রেখেছিল। 1 সেকেন্ডের জন্য তাকে উঠতে দেয়নি। নোভা ওঠার চেষ্টা করলে সে কঠোর ধমক দিয়ে তাকে বসিয়ে দিয়েছে। নোভার মনে মনে বিরক্তি লাগলেও সেটা চেপে গিয়েছে। সে ভাবছিল, একটা মানুষ কতটা মানসিক রোগী হলে কাউকে এভাবে ঘন্টার পর ঘন্টা সামনে বসিয়ে রাখতে পারে। এইডেনের সেই তীক্ষ্ণ আর অদ্ভুত চোখ এড়িয়ে কোনো কিছু করাও অসম্ভব ছিল। নোভাকে গাড়িতে বসিয়ে এডেন ড্রাইভিং সিটে বসে। তার দেহরক্ষীরাও প্রস্তুত হয়। পেছনের গাড়িতে উঠে বসে। নোভা অস্থির চিত্তে বসে ঠোঁট কামড়াতে থাকে। তাকে পালাতে হবে এখান থেকে, কিন্তু কিভাবে? পাশে এইডেন, পেছনে আবার গার্ডদের গাড়ি তো আছেই। এইডেন গাড়ি ঘোরাতে গিয়ে লক্ষ্য করলো নোভা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে এবং সে সিট বেল্টও লাগায়নি। এডেন বিরক্তিতে ভ্রু কুঁচকালো। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সে যেন এক উভয় সংকটে পড়েছে, না পারছে ছেড়ে দিতে, না পারছে। গাড়ি ঘোরানোর সময় এডেন তার শক্তপোক্ত বলিষ্ঠ হাতটি নোভার সামনে রাখলো, যাতে নোভা সামনে হেলে পড়ে চোট না পায়। নোভা একবার সে হাতের দিকে তাকালো, হাতের শিরাগুলো ফুলে আছে। নোভা নিজের হাতের দিকে তাকালো। এডেন তার এই হাত দিয়েই নোভার হাত শক্ত করে ধরলে তার হাত নিমিষে গুড়িয়ে যাবে। এডেনের হাতের অর্ধেক তার হাত হবে। এডেন ফ্রন্ট মিররে নোভাকে পর্যবেক্ষণ করছে। সে নোভার মনের কথাগুলো যেন পড়ে ফেলল তার চোখ দেখে। সে সামান্য ঠোঁট বাঁকালো। নোভা কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমার খিদে পেয়েছে। এইডেন ভাবলেশহীনভাবে উত্তর দিল, খাও। কোথা থেকে শুরু করতে চাও? ঠোঁট থেকে নাকি একদম নিচে থেকেই? নোভা তার চোখ মুখ কুঁচকালো। সবসময় ডাবল মিনিংয়ে চলে যায় এই লোক। আচ্ছা, আপনার মাথায় হাবিজাবি সারাদিন কি ঘুরে বলুন তো? এইডেন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, আপাতত কিছুদিন ধরে তোমার সাথে সেক্সুয়াল মোমেন্টগুলো ঘুরছে। নোভা এইডেনের কথায় তবদা মেরে রইল। সে বলল কি আর এই ছেলে উত্তর করলো কি? নোভা আবারও বলল, সত্যি ক্ষুধা লেগেছে, কিছু কিনে আনুন। এইডেন নোভার দিকে তাকালো। আদর আদর লাগছে মেয়েটাকে। সে বেশিক্ষণ তাকালো না নোভার চোখের দিকে। কেমন একটা নেশা ধরে যায় সেই চোখের দিকে তাকিয়ে থাকলে। এইডেন গাড়ি থেকে বেরোলো। তার গার্ডদের বলল চলে যেতে, তারা আসছে একটু পর। গার্ডরা তার কথা শুনে চলে গেল। এই সুযোগে নোভা ওষুধগুলো বের করে গুঁড়ো করে ফেলল। প্রায় মিনিট 10-এর মাথায় এইডেন হাতে এতগুলো খাবার ভর্তি নিয়ে এলো। কেনাকাটার বিষয়ে তার হাত থামে না, যতক্ষণ তার হাত সম্পূর্ণ ভরে যাবে। নোভার হাতে খাবারের প্যাকেট এগিয়ে দিতেই নোভা তার সাথে সাথে নিয়ে নেয়। এইডেন তাতে ভ্রুক্ষেপ করল না। নোভা সুযোগে একটা খাবারে সেই ওষুধের গুঁড়োগুলো মিশিয়ে দিয়ে সেটা এইডেনের দিকে এগিয়ে দিয়ে বলে, এইটা এটা আপনি খান। আপনিও তো কিছুই খাননি, তাই না? আজ এইডেনের কি একটা যেন হলো। তার মনে হলো তার সামনে ছোট একটা বাচ্চা তার দিকে খাবার এগিয়ে দিচ্ছে। এডেন ঘোরের মাঝে থেকেই নোভার চোখের দিকে তাকিয়ে সামান্য ঝুঁকে বলল, খাইয়ে দাও। নোভা ড্যাব ড্যাব করে তাকিয়ে কাপা কাপা হাতে খাবারটা শক্ত করে ধরল। এইডেনের মুখের তুলনায় তার হাতটা ভীষণ ক্ষুদ্র। সে এইডেনের সামনে খাবার তুলে ধরল। এইডেন তার হাত থেকে
খাবারটিতে কামড় বসালো। পরমায় নোভার হাত থেকেই পুরোটা খাবার খেলো সে। নোভা একটা দম ফেললো। তার বিবেক নাড়া দিচ্ছে বারবার। এই কাজ করতে কিন্তু তার কিছুই করার নেই। আজ না পারলে সে আর কোনোদিনও পারবে না। সারা জীবন বন্দিনী হয়ে থেকে যেতে হবে তাকে। নোভা এবার ধীরে ধীরে খেতে লাগলো। এডেন গাড়ি স্টার্ট দিতে চাইলো, কিন্তু নোভা তাকে থামিয়ে দিয়ে বলল খাবার শেষ হওয়ার পর চালাতে। এডেনও বাধ্য ছেলের মতো নোভার কথা মানল। বেশ সময় নিয়ে খাচ্ছে নোভা, আর বারবার আর চোখে তাকাচ্ছে এডেনের দিকে। বেশ কিছুক্ষণ পর নোভা খেয়াল করলো এডেন একটু পর পর মাথা ঝাঁকাচ্ছে আর চোখ ডলছে, কিন্তু তাও গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলছে না একবারও। কারণ নোভার খাবার খাওয়া শেষ হয়নি। নোভা তার খাবারের গতি আরও কমালো। এবার এইডেন আর তাকিয়ে থাকতে পারছে না। হঠাৎ এত ঘুম তার চোখে হানা কেন দিচ্ছে সে বুঝতে পারছে না। কিছুক্ষণ বাদে এইডেন স্টিয়ারিংয়ে মাথা রাখতেই নোভা চটপট উঠে পড়ল। খাবার সব সরিয়ে এইডেনকে পর্যবেক্ষণ করলো। নোভা গাড়ির দরজা খুলে আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই। নোভা গাড়ি দরজা বন্ধ করার আগে শেষবার এইডেনের দিকে তাকালো। স্টিয়ারিংয়ে মাথা লেগে আছে এইডেনের। নোভার একটু মায়া হলো। সে আবার গাড়িতে বসলো। এইডেনের মাথা সোজা করে সিটে এলিয়ে দিল। নিষ্পাপ এক বাচ্চা লাগছে এইডেনকে। কে বলবে এই চেহারা এত হিংস্রতা। নোভা কেন যেন আলতো করে এইডেনের রুক্ষ ক্লিন শেপ গালে নিজের হাত ছোঁয়ালো। কিছুক্ষণ এইডেনের চেহারার দিকে তাকিয়ে তার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো স্বইচ্ছায়। এইডেনের ট্যাটু করা হাতের দিকে একবার তাকিয়ে সে গাড়ি থেকে বেরিয়ে গেল। অন্ধকার পথে ছুটল সে। দিকবিদিক হারিয়ে সে দৌড়াতে লাগলো। দৌড়ে কোন পথে যাচ্ছে সে জানে না, শুধু জানে তাকে পালাতে হবে। এডেনের খাঁচা থেকে পালাতে হবে। কতক্ষণ দৌড়ালো সে তার জানা নেই। হাঁপিয়ে উঠেছে সে। অনেকটা পথ সে দৌড়ে এসেছে। শুনশান এক রাস্তায় এসে সে দাঁড়ালো। আর দৌড়াতে পারছে না, বুক ব্যথা করছে তার। সে পা বাড়ালো সামনে, তবে তার পা জোড়া থেমে গেল সোজা তার থেকে কয়েক হাত দূরে দাঁড়ানো অদ্ভুত সাজের এক জোকারকে দেখে। তার কপালে কিছুটা ভাঁজ পড়ল। জোকারটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে স্থির হয়ে। হঠাৎই জোকারটির ঠোঁটে এক বীভৎস হাসি ফুটে উঠল। সে হেসে ধীরে ধীরে নোভার দিকে পা বাড়ালো। সে গুনগুন করে গান ধরল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। সকালে সূর্যোদয়ের সাথে সাথে এইডেনের জ্ঞান ফিরতে শুরু করে এবং সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে তার রুমে আছে, আর সেইখানেই তার বিছানার পাশে বসে আছে কেনিথ। তার পায়ের নিচে অলিভার এবং গ্যাভিন গাদাগাদি করে শুয়ে আছে। সে উঠে বসলো। সে তো কাল গাড়িতে ছিল নোভার সাথে। এরপর কিভাবে যেন ঘুমিয়ে পড়লো, কিন্তু এখন সে বিছানায় কি করছে, আর তার নোভাই বা কোথায়, সব কেমন গুলিয়ে যাচ্ছে তার। সে তার মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, কিছুই মনে পড়ছে না। সে হঠাৎ তীব্র স্বরে গর্জন করে উঠল, কেনিথ, নোভা কোথায়? হোয়ার ইজ শি? কেনিথ মাথা নিচু করে ফেলল। বস, গতকাল রাতে আপনার আসতে খুব দেরি হচ্ছিল বলে আমরা গিয়েছিলাম আপনি কোথায় সেটা দেখতে। এরপর গিয়ে দেখি আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন। মানে আপনাকে স্লিপিং পিল দেওয়া হয়েছিল। আর মেয়েটি গাড়িতে নেই, পালিয়ে গিয়েছে মেয়েটি। এইডেনের চোখ রক্তবর্ণ হয়ে যায় সাথে সাথেই। সে কেনিতের কলার চেপে ধরে। বাস্টার্ড, তোর সাহস কি করে হয় বলার যে ও পালিয়ে গিয়েছে? এতক্ষণে গ্যাভিন অলিভার দুজনেই উঠে পড়েছে। কেনিথ সব সময়ের মতো নিরুত্তাপ। এডেন তার চুল খামছে ধরে দ্রুত বিছানা থেকে নামে সে। আমি যে যে রোডে গিয়েছি সব জায়গার সিসিটিভি ফুটেজ চাই আমি, রাইট নাও। কেনিথ শান্ত কণ্ঠে বলে, বস, আমরা সব চেক করা শেষ। মেয়েটি নিজে থেকে পালিয়েছে। এডেন তার চোয়াল শক্ত করে বলে, যে রোড থেকে পালিয়েছে সেটার ফুটেজ আমি দেখতে চাই। কেনি তার কোনো কথা না বলে ল্যাপটপ নিয়ে এলো এডেনের সামনে। এডেন প্রতিটা মুভমেন্ট ভালো করে দেখলো। নোভা যখন প্রথমবার বেরিয়ে আবার গাড়িতে ঢুকলো, এডেন সেখানে পজ করলো। সে মূলত দেখতে চাইলো বেরিয়ে গিয়েও আবার কেন এলো। সে ভিডিও জুম করে আবার চালু করলো। সেইখানে আফসা দেখা যাচ্ছে। নোভা তার কাছে এসেছিল। সে আবার পজ করলো ভিডিও, আরও ভালো করে জুম করলো। নোভা তার গালে হাত দিয়ে স্পর্শ করেছে। এডেন কি একটা ভেবে সেও তার সেই গালে হাত রাখলো যেখানে নোভা রেখেছিল। সে ভিডিও চালু করলো। নোভা তার কপালে নিজের ঠোঁট বসালো। এডেন আবার এইখানে পজ করলো। তার গরম হওয়া মস্তিষ্ক ঠান্ডা হলো কিছুটা। নোভা নিজে থেকে তার কাছে এসেছিল। আবার যখনই মনে হলো নোভা পালিয়েছে, ভেবেই তার কপালের রগগুলো ফুলে উঠল। তার ট্যাটু করা হাতের শিরাগুলো এমনভাবে ফুটে উঠল যেন মনে হলো হাতের উপর থাকা সাপের ট্যাটুটা বোধহয় জীবন্ত হয়ে নড়াচড়া করছে।
সে রাগে চোয়াল শক্ত করে নিজের দাঁতে দাঁত পিষে বলল, আই উইল বার্ন দ্য ফাকিং ওয়ার্ল্ড আনটিল আই ফাইন্ড ইউ বেবি। এতদিন তুই দেখেছিস এইডেনের সভ্য রূপ, এখন থেকে তুই দেখবি হার্টলেস গ্যাংস্টার বস দ্য রুটলেস কিং এর রূপ। হাত পা মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে, মাথা এখনো ঘুরছে নোভার। সে কোথায় আছে? সে পিটপিট করে তাকালো, সোজা তার সামনে তাকাতেই তার বুকটা স্যাঁত করে ওঠে। ভয়ে আতঙ্কে তার নিঃশ্বাসের গতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। তার সামনে বরাবর সেই জোকারটা বসে আছে, গালে হাত দিয়ে। এখনো তেমন ভয়ঙ্কর হাসি। কাল নোভাকে আনার পর কোনো ক্ষতি করেনি তার। তাকে যে তুলে এনেছে সেই ক্ষেত্রেও শুধু স্প্রে ইউজ করেছে সে, কোনো প্রকার যন্ত্র ব্যবহার করেনি। এইখানে তুলে আনার পরও নোভার গায়ে একটা আঁচড়ও দেয়নি। টানা 9 ঘন্টা যাবৎ নোভার সামনে স্থির হয়ে বসে তাকিয়ে আছে নোভার দিকে। নোভা ভয়ে কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে দিন না। আপনি কে? আমাকে তুলে কেন এনে বেঁধে রেখেছেন? জোকারটি কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে আছে নোভার দিকে। নোভার চোখ ফুঁড়ে জল বেরোচ্ছে। এক বিপদ কাটাতে গিয়ে আর এক বিপদে জড়িয়ে পড়ল সে। কিভাবে মুক্তি পাবে সে এখান থেকে? কে তাকে বাঁচাতে আসবে? আদৌ কি কেউ আসবে তাকে বাঁচাতে?